আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 181 থেকে 185 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 186 থেকে 190 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য কয়েকটি মাসকে সম্মানিত মাস হিসেবে গণ্য করেছেন। তার মধ্যে একটি মাস হচ্ছে রমজান মাস। এই মাসটাকে বেশি সম্মানিত করা হয়েছে। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাই আসুন আমরা এই মাসকে যথাযথভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাই। আল্লাহ চাইলে আমাদেরকে সকল কাজে বরকত দান করতে পারেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি তাদের কাছে না দূরে? নিশ্চয়ই আমি তাদের কাছে। আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখনই সে আমাকে আহ্বান করে। অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি যেন বিশ্বাস স্থাপন করে, তাহলেই তারা সৎপথ প্রাপ্ত হবে। বৈধ করা হয়েছে তোমাদের জন্য সিয়ামের রাতে স্ত্রীদের সাথে প্রেমালাপ। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের ওপর বিশ্বাস ভঙ্গ করেছো। আল্লাহ তাআলা দয়া নিয়ে তোমাদের দিকে ফিরে এসেছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মেলামেশা করো এবং অনুসন্ধান করো যা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখেছেন, সন্তান সন্ততি। এবং তোমরা পানাহার করতে থাকো ভোরের আলোক রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত কালো রেখা হতে, সুবহে সাদেক স্পষ্ট হওয়া পর্যন্ত সুবহে কাজেব থেকে। অতঃপর রাত পর্যন্ত রোজা পালন করো এবং তোমরা মসজিদে এতেকাফে থাকা অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা করবে না, রাতেও নয়। এগুলো আল্লাহর বিধানের সীমানা, তোমরা এগুলোর কাছে যাবে না। এভাবে আল্লাহ তাআলা তার আয়াতগুলো বর্ণনা করে দিচ্ছেন মানুষের উদ্দেশ্যে, যাতে তারা মন্দ হতে দূরে থাকতে পারে। তোমরা তোমাদের সম্পদ নিজেদের মধ্যে অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং বিচারকদের কাছে মিথ্যা অভিযোগ উপস্থাপন করো না, যার মাধ্যমে তোমাদের একদল জেনে শুনে অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করতে পারে। তারা আপনাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সম্পর্কে। আপনি বলুন, উহা মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্দেশক। ঘরের পিছন দিয়ে ঘরে প্রবেশ করায় তোমাদের কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ রয়েছে মন্দ থেকে দূরে থাকার মধ্যে। তোমরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। তোমরা আল্লাহর রাস্তার মধ্যে লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, এবং সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না।